এই মেয়েটি গোসল করছিল, আর এমন সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে লুকিয়ে লুকিয়ে মেয়েটির গোসল করা দেখতে লাগে। এই ছেলেটি প্রায় মেয়েটিকে গোসল করার টাইমে লুকিয়ে দেখতো, এবং সেই দেখা অনুযায়ী রাতের বেলা মেয়েটির শরীরের বিভিন্ন অংশের ছবি দেয়ালে আঁকতো। এরপর দিনের বেলা যখন এই মেয়েটির বান্ধবীরা এসব চিত্র দেখতো এবং ওই মেয়েটিকে সব বলতো, তখন সে এই বিষয়টা খুব একটা গ্রাহ্য দিত না। সে নিজের বান্ধবীদেরকে বলতো হয়তোবা আমার কোনো আশিক এই চিত্রগুলো অঙ্কন করছে এবং আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কিন্তু এই মেয়েটি জানতোই না যে সে যে স্কুলে বাচ্চাদেরকে পড়াতো সেখানকারই একটা বাচ্চা ছেলে এসব করে বেড়াচ্ছে। শিল্পা যখনই গোসলে যেত তখন এই বাচ্চা ছেলেটি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতো। আর একদিন হুট করে ও গ্রামের দেয়ালে শিল্পার পুরো নগ্ন শরীরের চিত্র অঙ্কন করে ফেলে। সেখানে পায়ে থাকা তিল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা শিল্পারই ছবি। এটা দেখে গ্রামের সব লোক সেখানে এসে জড়ো হয়। এমন সময় শিল্পার বাবা এসে সেখানে উপস্থিত হয়। তখন গ্রামের লোকদের মুখে আজে বাজে কথা শুনে শিল্পার বাবা দৌড়ে বাড়িতে এসে বালতিতে রং মিশ্রণ করে দেয়ালে সেই শিল্পার ছবি মোছার চেষ্টা করে। এদিকে শিল্পা বাড়িতে এসে তার বাবা মাকে এটা বোঝানোর চেষ্টা করে, আমি কখনোই কাউকে আমার শরীরের কোনো অংশই দেখাইনি। এটা কে করেছে, কিভাবে করেছে সে বিষয়ে আমি কিছুই জানি না। কিন্তু শিল্পার বাবা মা তার কোনো কথাই শোনে না, তারা ওকে ঘরে বন্দি করে ফেলে।